না দেখে তুই আমার চিনলে কেমন করে? তোর গায়ের গন্ধ যে আমার অনেক দিন থেকে চেনা। তাই নাকি? তাই তো তুই আসতে তোর মিষ্টি গন্ধে মনটা একেবারে আমার মাথা হয়ে গেছে। আমার গায়ের গন্ধে তোর মনে বুঝি নেশা লেগেছে? শুধু নেশা নয় রে কাঞ্চা, তোর গায়ের গন্ধ আমার যে ভালোবাসার গন্ধে একেবারে লেপটে পড়েছে। এই বাতাসি, এই দেখো, এই বাতাসি তোর কোসরে কি রে? এই গাঁদা ফুলের মালা, গাঁদা ফুলের মালা। এই গাঁদা ফুলের মালা দিয়ে কি করবি? আমার রাজপুত্রের জন্য গেঁথেছি, তার গলায় পরাবো বলে। এই আমার সাথে ভালোবাসার কথা বলতে তোর ভালো লাগে না? বাতাসি, আমার রাজপুত্র কে তা তুই জানিস? জানতে চাই না, আর তোর রাজপুত্রের গল্প আমি শুনতেও চাই না। আমি চললাম। তোর এই রাজকন্যাকে একা ফেলে তুই কোথায় যাচ্ছিস রাজপুত্র? বাতাসি, তুই যে আমার রাজপুত্র রে কাঞ্চা। আমার বাতাসি, এই গানটা একটা দিনের জন্য বরটা বাড়িতে এলো না, আর আসবে কি করে? বরটা যে এখন বড় লোকের জামাই হয়েছে। গরিব বাবার কথা কি তার একটি বারের জন্য মনে আছে? না, মনে নেই। তার মানে রোগ ধরেছে। আরে মনে নেই মানে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আরে তুমি ছাড়া এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। চন্দ্রা রানী আমার এসেছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। আরে আসবো না মানে? আরে যেখানে তো মধু, আরে সেখানেই তো মৌমাছি। যতদিন আমার টাকার সুদ, সুদের সুদ, সুদ, করাই গুন্ডাই মিটিয়ে না দিচ্ছ, ততদিন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি রোজ দুবেলাতেই আসবো। আপনি যার কাছে টাকা পাবেন তার কাছে যান, আমার কাছে কেন খানার করতে এসেছেন? ওই যে আমি বললাম না, যেখানেই মধু, সেখানেই মৌমাছি। আরে চোখ নেব, আর তোমার কাছে নেব আমি একটু ওই সোদা। হরে কৃষ্ণ,
থাকবে কি করে? আরে আমি তো হলাম পুরুষ। পুরুষের কি লজ্জাজনক থাকতে আছে? অরে কৃষ্ণ, অরে বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। হ্যাঁ? না, তুমি বেরিয়ে যেতে বললে আমি তো বেরিয়ে যাব না। আরে সুখ যখন আমি পেলাম না, আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ, আরে একটু তো আপাতত ওই সুধা নিয়ে যাবো। খবরদার, এগিয়ে এলে আমি কিন্তু চেঁচিয়ে সমস্ত পাড়ার লোক জড়ো করে এক জায়গাতে করবো। যত খুশি চেঁচাচেঁচি করে, তারপর তোমার ওই যৌবন ভান্ডার থেকে একটু সুধা ছিনিয়ে নেব। তখন এমনি থেকেই তোমার ওই মুখটা একেবারে বন্ধ হয়ে হরে কৃষ্ণ। আরে কি বললেন, কি বললেন? আরে আরে মেয়েরা তো ইজ্জত নষ্ট হওয়ার আগে একটু একটু চাই, আর ইজ্জত যখন নষ্ট হয়ে যায় আর ওই কলঙ্কের ভয়ে একদম চুপ, একদম চুপ। জয় রাধে। না 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 না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এসো 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 এসো। নেই সুন্দরী, আমার হাত থেকে বাঁচাতে কেউ নেই। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে তুমি! আমার কোনো দোষ নেই ভাইয়া, তোমার মেয়ে তো আমাকে ওই ঘরের মধ্যে ডেকে নিয়ে আমাকে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খবরদার ভগবান বলছে, আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিলে তোমার চিৎকার আমি ছিঁড়ে দেবো। ও এই যত দোষ এই নন্দ দোষ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কখনো এ বাড়িতে ঢুকলে তোমার পা দুটোই আমি ভেঙে দেবো। দূর হয়ে যাও এখান থেকে। এই ভগবান, কার বাড়ি থেকে তুই কার আর বাড়ি মানে 6 মাস আগে তুই 10,000 টাকা দিয়ে এই ভিটি বাড়িটা আমার কাছে বন্দুক রেখেছিলি। এই সেই টাকা এখন চক্রবৃদ্ধি সুদ হারে 50,000 টাকা হয়ে গেছে। 50,000। তোর এইটা তোর সই করা কাগজে লেখা আছে 6 মাসের মধ্যে সুদ সমেত আমার সমস্ত টাকা মিটিয়ে না দিলে এই ভিটে বাড়ি আমার হয়ে যাবে। আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ। সাদা কাগজে সই করিয়ে নিয়ে তুমি আমার! হরে কৃষ্ণ। আরে সাদা হোক আর কালাই হোক আর বেগুনি হোক, যতকাল 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে
দয়া করে আমি তোকে আরো 2 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে আমার ওই 50,000 টাকা গুনে রাখিস, তা না হলে লাথি মেরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই বাড়ি থেকে লাথি মেরে বাড়ি থেকে একেবারে দূর করে দেব। ওই রাধে, আরে না 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 না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সর্বনাশ সর্বনাশ হয়ে গেল চন্দ্রা। শয়তান ভজহরি বাড়ুতে কুমন্ত্রণার জালে পা দিয়ে নিজেকে আমি সর্বশান্ত করে দিলাম। আমাদের এখন কি হবে বাবা? মাত্র 10,000 টাকার জন্য হয়তো আমার লাখ টাকার সম্পত্তি হারিয়ে যাবে। ভগবান বাড়ুতে লাথি মেরে আমাদের সবাইকে পথে নামিয়ে দেবে। ওই কি করলে? অমন করে তুমি কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারো? বড় বউ কারণে তুমি ভেঙে পড়ছো কেন? আমার কল্যাণ শুনলে সে বসে থাকতে পারবে না, সব ব্যবস্থা করে দেবে। কিন্তু তোমার কল্যাণকে যদি ওরা আসতে না দেয়, বাবার বিপদের কথা শুনলে কেউ তাকে আটকে রাখতে পারবে না গো। তোমাকে যে সে দেবতা বলে জানে, সেই দেবতার দূর দিলে সে কি পাশে এসে দাঁড়াবে না? তাই কি কখনো হয়েছে? হয় না। বাবা মা, ওই যে কমলান আসছে, দাদা আসছে, দাদা আসছে। এই কল্যাণ আসছে। হ্যাঁ বাবা, একটা লাল গাড়ি মোটর গাড়ি এসে ওই পদ্ম দিকের পাশে এসে দাঁড়ালো। সে গাড়ি থেকে নেমে দাদা এদিকে আসছে। জানো বাবা, দাদা বোধ হয় আজ আমার জন্য 3 চাকার সাইকেল নিয়ে আসছে। আনবে তো, দাদা তোকে কত ভালোবাসে। চন্দ্রা, তুই শিগগিরই ভালো করে কল্যাণের ঘরটা গুছিয়ে দে। আর বড় বউ, তুমি রান্না চাপিয়ে দাও। আমি মাছ আনতে বাজারে চললাম। আর চান্দা বাবা, কল্যাণের জন্য যে আমরা দিন রাত চোখের পানি ফেলতাম, ওর জন্য যে আমরা ঠিক মতো খেতে ঘুমোতে পারিনি, এসব কথা যেন ওকে বলিস না, তাহলে ভীষণ দুঃখ পাবে। আমার দুঃখটা তো তোমরা ইচ্ছা করেই বাড়িয়ে দিয়েছো ভগবান ভট্টাচার্য। তুই ফিরে এসেছিস বাবা। আমি তো ভেবেছিলাম ওরা আর তোকে আসতেই দেবে না। কল্যাণ বাবা আমার, কল্যাণ, তুমি এতদিন বাড়ি আসো না কেন দাদা? আমার জন্য সাইকেল এনেছো তো? বলো না দাদা, সাইকেল এনেছো তো? বলো না, বলো না দাদা। দিলি তো প্যান্ট সবটাকে নোংরা করে স্ক্যান্ডাল কোথাকার। তুই দাদার মতো দেখতে লোকটাকে মা। লোক নয় বাবা, লোক নয়, ও তার দাদা।
আর ওই লোকটা আমার দাদা হলে ওই লোকটা আমাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিত না, আমার আদর করে কাছে টেনে নিয়ে বলতো, তোর আর আমার শরীরে বইছে একই জন্মদাতার রক্ত, একই রক্তের বন্ধ, তা কখনো ছিন্ন হবে না। কমলা, না 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 না, দাদার মতো দেখতে হলো ও আমার দাদা নয়, ওর আর আমার সম্পর্ক একেবারে সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ কল্যাণ। ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে তোর দামি জামা প্যান্টটা ময়লা হয়ে গেছে, তাই না রে? দাঁড়া বাবা দাঁড়া, আমি নতুন কাপড় এনে তোর দামি জামা প্যান্টের ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি বাবা। আমার মনের মধ্যে যে ময়লা তোমরা জমিয়ে দিয়েছ কেমন করে পরিষ্কার করবো বাবা? কি বলছিস? আমাকে ডাক্তারি পড়াতে তোমাদের সমস্ত সম্পত্তি নাকি বিক্রি করতে বাধ্য হয়েছ, এমনকি ভিটে বাড়িটা বন্ধক দিয়ে ফেলেছ, তা আমার পড়ার জন্য কত টাকা খরচ হয়েছে বাবা? তুই কি তার হিসেব চাইতে এসেছিস? হ্যাঁ, হিসেব। তোমরা 5 টাকা খরচ করে 500 টাকার খাদ্য দেখাবে আর সবার সামনেই ভালো মানুষ সেজে বলে বেড়াবে ছেলেকে আমরা লেখাপড়া শেখাতে ফকির হয়েছি, তা আমার পড়ার জন্য কত টাকা খরচ হয়েছে, কত টাকাই বা খরচ করেছ দেখি দেখি তোমার হিসেব। বড় লোকের জামাই হয়ে ওই একদিনে এত টাকা কিনে নিয়ে দাদা, রক্তের সম্পর্ক টাকাটাই কি তোর কাছে বড় হলো? ওই চুপ কর দাদা, ছোট মুখে ওভাবে বড় বড় কথা বললে লাঠি মেরে আমি তোর মুখ ভেঙে দেবো। কি বলছিস তুই? ওই বাবা দেখাও তোমার হিসাবের খাতা। হিসাবের খাতা কত ভাগা, আমি আমি নিজেই তো তোর হিসেবের খাতা রে। ভালো করে আমার দিকে চেয়ে দেখ, তাহলে দেখতে পাবি তোকে সমাজে প্রতিষ্ঠিত করতে নিজেকে আমি কতখানি নিঃস্ব করেছি, তোকে সুখী করতে আমার জীবনে আজ কতখানি দুঃখের হাহাকার করিয়েছি। ভালো করে দেখ কল্যাণ, ভাগ নিবি কল্যাণ, এসবের তুই ভাগ নিবি। অসব দেখায় মি থামাও, এসব আমি দেব রে কল্যাণ। কিন্তু তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিলি, সেই 5টা বছরে 5টা রাতও আমি ভালো করে ঘুমাতে পারিনি, একটা দিন আমি পেট ভরে খাইনি, একটা রাতও আমি সুখে নিদ্রা যাইনি। তারপরে বেশি টাকা খরচ হয়ে যাবে বলে আমার ছেলের পড়াশোনার খরচ পাঠাতে পারবো না, সেই ভয়ে আমি অসুস্থ হয়েও শুধু 1 গ্লাস জল খেয়ে সারা রাত বিছানায় কাটিয়েছি। কথা কি তুই জানিস রে কল্যাণ? সে কথা কি তুই জানিস? বাবা তুমি শান্ত হও, বাবা তুমি শান্ত হও। চুপ করো। বাহ, ওরে কল্যাণ, বাহ, বাবার কর্তব্যে চমৎকার মূল্য তুই দিলি রে বাবা, অথচ তোর জন্য তোর এই বাবা কি না করেছে।
কল্যাণ, বাবা হয়ে আমি কোনোদিন তোর কাছ থেকে কিছু চাইব না। শুধু আমি তোকে একটা অনুরোধ করছি। কিসের অনুরোধ? 6 মাস আগে আমি ভজহরিদার কাছ থেকে 10,000 টাকায় এই ঢিকে বাড়িটা বন্ধকে রেখেছিলাম। সে টাকা এখন সুদে আসলে 50,000 হয়ে গেছে। দুদিনের মধ্যে টাকাটা না দিতে পারলে এই ভিটে বাড়িটা তার নামে করে নেবে। তাই বলছিলাম ওই 50,000 টাকা দিয়ে এই ভিটে বাড়িটা তুই ছাড়িয়ে দে বাবা। বাহ, চমৎকার! আমার কাছ থেকে টাকা বাগানোর কি চমৎকার প্ল্যান খাটিয়েছ। ওই রিয়া ঠিকই বলেছে। কল্যাণ, দাদা, এই যে আপনারা সবাই শুনলেন তো, 10,000 টাকা নাকি সুদে আসলে 6 মাসেই 50,000 হয়ে গেছে। এবার আপনার বলুন না আমার কি করা উচিত? পিতা নামক এই মিথ্যাবাদী প্রবঞ্চক আর চশমকর ছোট লোকটার মুখটা কি জুতো মেরে ভেঙে দেওয়া উচিত। ছেলের পিছনে সামান্য কিছু খরচ করেছে বলে তার সুখ স্বপ্ন ভবিষ্যৎ একেবারে নিংড়ে শুষে দেবে। এই মুহূর্তে তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি চিরদিনের মতো চলে গেলাম। আমাদের এ কি হলো? বারো চরে ঘর বেঁধেছি, বারো চরে ঘর বেঁধেছি, আগে বুঝি না অনেক যে সুন্দর হয়ে কাঁদি আমি তার, অনেক যে শূন্য হয়ে কাঁদি আমি তার। বালু চরে ঘর বেঁধেছি, বালু চরে ঘর বেঁধেছি, আগে বুঝি না অনেক যে শূন্য হয়ে কাঁদি আমি তার, অনেক যে শূন্য হয়ে কাঁদি আমি ভেবেছিলাম দেব পারি মনরে মনরে ভেবেছিলাম দেব পারি দুঃখ নামে অকল করি, ভেবেছিলাম দেব পারি দুঃখ নামে অকুল করি, ভুলের ভাবনা উঠে এলো না